প্রিয় দর্শক সবাইকে চ্যানেল 9 এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে আপনাদের সাথে রয়েছে আমি শান্তা জাহান, এবং আজও আমি কিন্তু ফিরে এসেছি খুব পছন্দের একজন কালিনারি এক্সপার্টকে নিয়ে, যার কাছ থেকে আমরা এই ইফতারের আয়োজনে হেলদি চটজলদি একটা রেসিপি শিখে নিব। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পছন্দের কালিনারি এক্সপার্ট দিলরুবা আপুকে। দিলরুবা আপু, ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন? খুবই ভালো আছি দিলরুবা আপু। অনেকদিন পরে যদিও দেখা হলো, কিন্তু তারপরেও এই সময়টাতে আসলে প্রায়শই দেখা হওয়ার সুযোগ হয়। কেমন আছেন? জি, ভালো আছি। দিলরুবা আপু, আমি প্রথমে বলেছি যে এমন একটা রেসিপি আমরা আজ শিখতে চাই যেটা আসলে ইফতারের আয়োজনকে মুখরোচকও যেমন করবে, আবার হেলদিও হবে, অল্প সময়েও হবে। তো আমরা আজকে কোন রেসিপিটা করব? চিকেন ভেজিটেবলস ফ্রাইড রাইস। ওয়াও, আমি দেখতে পাচ্ছি খুবই কালারফুল সব ভেজিটেবলস, এভরিথিং আছে, চিকেন আছে, এগ আছে। আমরা কাজ করি, উপকরণগুলো একটু আগে দেখে নেই। আমার ভাত এক বাটি লাগবে, আর বিভিন্ন ঘরের মধ্যে যা সবজি থাকবে আমি এখানে নিচ্ছি মটরশুঁটি, কাঁচামরিচ, ব্রোকলি এবং 2 রকমের হলো ফুলকপি, গাজর, বিটরুট, ক্যাপসিকাম, কাঁচা টমেটো, তারপর লেবু, বাঁধাকপি, চিকেন, ডিম, লবণ, রসুন এবং আদা কুচি, গোলমরিচের গুঁড়া, চিনি, পেঁয়াজ কলি, পুদিনা, সয়া সস, বেবিকর্ন। তাহলে আমরা রান্না শুরু করতে পারি। আমি বরং চুলাটাকে অন করে দিয়ে তারপর ওপাশে চলে যাচ্ছি। আপু সাধারণত ইফতারের আয়োজনে কি ধরনের খাবার বেশি রাখা হয়? হেলদি ফুডই থাকে। আমার বাসায় আসলে আমরা 4 জন মানুষ, কিন্তু খাবার 4 রকমের করতে হয়। আমার 4 জনের টেস্ট 4 রকম। আমার সাহেব খুব হেলদি, তার জন্য সাগু বা সেমাই এই টাইপের সে খাবে, টক দই। আর আমার ছেলেমেয়েরা একটু ভাজা পোড়া খেতে চায়। আর আমার যেমন প্রথম লেবুর জুসটা ছাড়া, মানে শরবতটা ছাড়া আমার চলে না। আমার সাহেব আবার বেল খাবে, কেউ আবার ফ্রুট দিয়ে জুস খাবে, মানে ভ্যারাইটি হয় আর কি। আচ্ছা, তার মানে আসলে সব ধরনের টেস্টের খাবারই থাকে, একটু একটু করে সবটাই টেস্ট করা হয়। আমরা আমাদের ফ্রাইপ্যান মধ্যে অলরেডি গরম হয়ে গেছে না? আমি এখানে একটু তেল দিব। খুবই সুন্দরভাবে আমরা এগটাকে ফ্রাই করে নিচ্ছি প্রথমেই। হ্যাঁ, এগটা আমি কিন্তু খুব সফট করব। আমি সেটাই দেখতে পাচ্ছি। এটা আমি ফ্রাইড রাইসের এগ যদি হার্ড হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না। আচ্ছা, সো এটা একটা টিপস। হ্যাঁ, এখানে আর একটু তেল দিব। তেলের পরিমাণ খুব কম হবে আর কি। এখানে আমি রসুন কুচি দিব আর আদা কুচি দিব। দুটো যখন ভাজা হবে এত চমৎকার একটা ফ্লেভার আসে। হ্যাঁ, অনেক বেশি লাল করব না। চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেন এখানে 100 গ্রাম আছে। আচ্ছা, আমরা যেহেতু 1 বাটি ভাত নিয়েছি সেই অনুযায়ী আমরা চিকেনটা নিয়েছি। বরং আমার মনে হয় আমরা বেশ অনেকখানি চিকেন নিয়েছি, তাই না? যাতে করে বাইটে অ্যাকচুয়ালি চিকেনটা পড়ে। আর এই চিকেনটা কিন্তু বেশ একটু কিমা করে নেওয়া হয়েছে। কিমা, হ্যাঁ। এটা হতেও খুব একটা বেশি সময় লাগবে না। আর কিমার মধ্যে অলরেডি আমি একটু লেবু এবং লবণ দিয়ে মিশিয়ে রেখেছি তাড়াতাড়ি কুক হওয়ার জন্য। আচ্ছা, এটা কি তাহলে মানে চিকেন খুব দ্রুত কুক হওয়ার জন্য একটা টিপস? হ্যাঁ, যে একটু লেবু আর একটু যদি আমরা লবণ দিয়ে রাখি। গোলমরিচের গুঁড়ো আমরা দিতে পারি। লবণ আমি দিয়ে রেখেছি আগে, সামান্য একটু দিলাম। গোলমরিচের গুঁড়া আর এখানে দিব, এটা হচ্ছে ডার্ক সয়া সস। আমরা দিলাম। এবার আপু আস্তে আস্তে করে কি আমরা এটার সাথে সবজিগুলো অ্যাড করব? প্রথমে গাজর, শুধু গাজর। তারপরে দিব আমরা কর্ন। একে একে এখানে 2 রকম ফুলকপি আছে আর ব্রোকলি। আর আমি এখানে একটু স্টিম করে নেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, একটু ব্লান্টিং আর কি। যেটা 1 মিনিটের জন্য একদম গরম পানিতে দিয়ে 1 মিনিট রেখে তারপরে তুলে ফেলা। এখানে কাঁচা টমেটো
আর হলো একটু হলো লাল ক্যাপসিকাম। মানে যার ঘরে যেদিন যেরকম ভেজিটেবল থাকলেও চলবে। হ্যাঁ, চলবে। আর যেহেতু আমার ভেজিটেবলসগুলো ব্ল্যান্সিং করা আছে, এত আমার কুক না করলেও চলবে। এখন দিব বিট। এখন কিন্তু সবাই বিটটা খুব পছন্দ করছে। মটরশুঁটিটা দিয়ে দিলাম, আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আচ্ছা আপু, আমাদের ভেজিটেবলটা সতে হতে যদিও আমি জানি খুব অল্প সময় লাগবে, কিন্তু আমিও ছোট্ট একটা বিরতি এই সুযোগে নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের রেসিপি। মজাদার এই রেসিপিতে ফিরে আসবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি চ্যানেল 9-এর আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসছি ভিশন ডিজিটাল কিচেনে। সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আমাদের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। চলে যাচ্ছে আমাদের আজকের কালিনারি এক্সপার্ট দিলরুবা আপুর কাছে। খুব মজাদার একটা রেসিপি আজ আমরা শিখে নিচ্ছি তার কাছ থেকে। ফিরে এলাম বিরতির পরে আপু। হ্যাঁ, আমি এখানে একটু সয়া সস আবারও দিব, তারপর আমরা যথেষ্ট পরিমাণে ভেজিটেবল অ্যাড করেছি। একটু গোলমরিচ দিব খানিকটা, আর টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিব। আচ্ছা, সামান্য হাফ চা চামচ, কেউ না চাইলে নাও দিতে পারে, ইট ডিপেন্ডস। আচ্ছা, টেস্টিং সল্টটাও তো বোধহয় একটু করে দেওয়া যেতে পারে যদি বাসায় অ্যাভেলেবেল থাকে। টেস্টিং সল্ট এখন অ্যাভয়েড করাই ভালো, তার কারণ আমরা টেস্টিং সল্ট না দিয়ে আমরা চিনি আর যদি সয়া সস ব্যবহার করি তাহলে ওরকমই একটা টেস্ট আসবে। বা চিকেন পাউডারটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমাদের রান্নার কিন্তু একেবারে শেষ ধাপে আমরা আসলে চলে এসেছি। এখন আমি ডিমটা মিশিয়ে দিব। কি দিয়ে দিচ্ছি? পেঁয়াজ কলি। আর আমি এখানে দিব মানে একটু পুদিনা, একটু ব্যতিক্রম টেস্ট আসবে। লাস্ট দিব হলো একটু লেবুর রস দিব। আর কাঁচামরিচের যেখানে ঝাল হবে না, শুধুমাত্র ফ্লেভার, অনলি ফর অ্যারোমা। আর দিব আরেকটা জিনিস আছে আপু, এটা দিলেও অ্যারোমাটা অনেক জেস্টটা একটু আমরা পাও। একদম তাজা একটা লেবুর লেমন জেস্ট আমরা দিয়ে দিচ্ছি। আপু লেমন জেস্টটা দেওয়ার সাথে সাথে এবং জুসটা দেওয়ার সাথে সাথে চুলা অফ করলে অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। আচ্ছা, তার মানে এটা ওভারকুকড হতে আমরা আর দিব না, যা হিট আছে সেই হিটেই হবে। হ্যাঁ, এখন আমার এটা সার্ভিংয়ে চলে যাব। খাবারটা নিজেই দেখতে এত সুন্দর এবং এত বেশি অ্যারোমেটিক হয়েছে বিকজ অফ পুদিনা এবং হচ্ছে লেমন জেস্ট। আমার মনে হয় আর কিছুরই দরকার নেই। তারপরে একটু আরও একটু আসলে সুন্দরের তো শেষ নেই, ভালোর। আপু তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। থ্যাংক ইউ দিলরুবা আপু। সবসময় তো আমরা আসলে বিভিন্ন ধরনের ফ্রাইড রাইস খাই, তবে আমার মনে হয় এটা টোটালি অ্যারোমেটিক অ্যান্ড হচ্ছে হেলদি ওয়েতে একটা ফ্রাইড রাইস কীভাবে তৈরি করা যায়, আজ আমরা সেটাই শিখলাম। প্রিয় দর্শক, দেখে নিলাম এই রমজানের ইফতারের আয়োজনে কিভাবে আমরা হেলদি ওয়েতে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাতে পারি, যেটির নাম হচ্ছে ভেজিটেবলস উইথ ফ্রাইড রাইস। চলুন আমরা আরও একবার এই চমৎকার রেসিপিটির প্রস্তুত প্রণালী দেখে নেই। চিকেন ভেজিটেবলস ফ্রাইড রাইস তৈরি করতে আমরা প্রথমে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে ডিমটাকে খুব সফটভাবে ক্রাম্বল করে উঠিয়ে রাখবো। তারপরে আরও 1 চামচ তেল দিয়ে ওখানে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে কিমাটা দিব। কিমার সাথে লবণ, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে আমরা একে একে সব সবজিগুলো দিব। তারপরে আমরা রাইসটা দিব এবং শেষের দিকে লেবুর রস আর পুদিনা পাতা দিয়ে এবং লেবুর জেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে পরিবেশন করব।
দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রমজানের ইফতারের আয়োজনে আমাদের খাবারটা যদি খুব হেলদি এবং নিউট্রিশন যুক্ত হয় তাহলে কিন্তু পরিবারের সবাই যেমন সুস্থ থাকবে, আবার একই সাথে রমজানের আনন্দটাও উপভোগ করা যাবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ দিলরুবা আপু, চমৎকার অ্যারোমা, এবং ডেফিনেটলি এটা আমি নিজেও ট্রাই করব, আমার কাছে খুবই ভালো লেগেছে। আবারও নিশ্চয়ই দিলরুবা আপুর সাথে দেখা হবে আমাদের বিশেষ কোনো আয়োজনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের রেসিপি। এমন সব মজার মজার রেসিপি নিয়ে আমি শান্তা জাহান ফিরে আসবো চ্যানেল 9-এর পর্দায় আপনাদের জন্য প্রতিদিন ঠিক একই সময়ে। চোখ রাখুন চ্যানেল 9-এ, দেখতে থাকুন আমাদের সকল আয়োজন।